হ্যালো, গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা প্রত্যেকে ষষ্ঠী ব্লগ তো দেখেইছো অবশ্যই, আর সপ্তমী অষ্টমীও দেখেছো। আজ হচ্ছে নবমী, রামনবমী। তো সকলকে জানাই রামনবমীর প্রীতি শুভেচ্ছা আর আন্তরিক অভিনন্দন। চলো সকাল সকাল আমাদের এই পুজো মণ্ডপে কী হচ্ছে সেটা তোমাদেরকে দেখাই। অবশ্যই আমার পুরনো ভিডিওতে আমার যে সমস্ত দাদা আর ভাইরা আসতে পারোনি তারা অবশ্যই কমেন্ট করে জানিয়েছো। ভালো লাগলো যে তোমরা আমার ভিডিওগুলো দেখছো আর খুব মিস করছো আমি জানি। তাও আমি তোমাদেরকে বলে রাখলাম, যারা যারা আসতে পারোনি প্রত্যেকের উদ্দেশ্যে মায়ের কাছে প্রার্থনা করবো তোমাদের সুস্থ শরীর, সুস্থ মন, তোমাদের সবসময় ভালো থাকুক, তোমাদের শ্রীবৃদ্ধি ঘটুক। চলো রামনবমীর দিন কী কী হচ্ছে পুরোটা তোমাদের জন্য আবার রইল এই ভিডিওটা। এখানে অনেক ব্রতীরা অলরেডি চলে এসছে। এখানে চলছে যারা রামনবমীর ব্রত পালন করেছে ওদের। আর এখানে তৈরি হচ্ছে কালকে যে অষ্টমীতে যে ভোগগুলো তৈরি হয়েছিল, মিষ্টি তৈরি হয়েছিল, সেই মিষ্টি দেখতে পাচ্ছ, প্রচুর মিষ্টি। আর এই দেখতে পাচ্ছ আমাদের দাদা ভাইরা দায়িত্বে রয়েছে, একদম লাভলি ব্যাপার স্যাপার। তো আজকেও আমাদের নাচের প্রোগ্রাম রয়েছে, নাচের কম্পিটিশন রয়েছে। তো নাচের কম্পিটিশনে গতকাল অষ্টমীর রাতে ছিল তোমার কি বলে ওটা, হচ্ছে অডিশন ছিল, বাছাই পর্ব। আর আজকে হচ্ছে তোমার চূড়ান্ত পর্ব। দেখা যাক কে ফার্স্ট, সেকেন্ড, থার্ড কে হয়। হয়ে গেল আজকে আমার নবমীর অঞ্জলি দেওয়া, রামনবমী। সকলকে রামনবমীর শুভেচ্ছা, ভালো থাকবেন। সর্বজনানাং সর্ববর্গানাং আয়ুষ্মতি দশমান্তে কামরায়া এত দর্শবর্গাপি চন্ডিদেবৈ গোমং স্বাহা। ওম রঘু আদিত্য রুদ্রা বসব সমিদ্ধাতং বিতত্তম বুদ্ধিস্য যজমানয়। অষ্টমীর ব্লগে দেখিয়েছিলাম দিনের বেলা বাড়িটা কিভাবে সাজানো হয়েছিল। আজ দেখাচ্ছি নবমীর ব্লগে কিভাবে আমাদের বাড়িটা সাজানো হয়েছে। চেষ্টা করছি কতটা কি দেখতে পাচ্ছ। যাই হোক, এই আমাদের বাড়িটা মোটামুটি এই সাজানো হয়েছে। তো জানিও কেমন লাগলো, অতি অবশ্যই জানিও কেমন লাগছে। ঠিক আছে, চলো। এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাতাসে হুল্লোড় হচ্ছে, হরিণ লুট যেটাকে যেভাবে বলা হয়। 40 কেজি, প্রায় 40 কেজি বাতাসা হুল্লোড় করা হচ্ছে। তার কারণ হচ্ছে একজনের মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য উনি বিতরণ করেছেন।
এই বাসন্তী পুজোকে কেন্দ্র করে দেখো মোটামুটি আমাদের কতগুলো দোকান বসছে এইখানে। এই জিলিপি, গজা, গাজা, ললা, বৌদি দেখতেই পাচ্ছ এই ললার ইয়েগুলো দেখাচ্ছে, যে বলছে যে বিক্রি হয়নি, কি হবে। যাই হোক, আমার যারা ব্লগ দেখছো বাড়ির আশেপাশে তারা কিন্তু এসে বৌদির কাছ থেকে ললাগুলো কিনে নিয়ে চলে যাও, ঠিক আছে। আর সামনে দেখতে পাচ্ছ এই ফুচকা, তোমার ওই পকোড়া, চাউমিন, আলুর দম, এইগুলো টুকটাক দোকান বসছে আমার গ্রামের ভিতরে। জোরে হাততালি হয়ে যায়। ও তৃতীয় স্থান এখানে অধিকার করেছে, ওর জন্য একটু জোরে হাততালি হোক বাবা। সামনে দিনে আরো বড় হো, আরো ভালো পারফর্ম করো তুমি, আমরা এটাই চাই। এবার হচ্ছে প্রথম আর দ্বিতীয়। কে? হ্যাঁ, প্রথম আর দ্বিতীয়। তাহলে বাবা কি উত্তেজনা, কেউ কিন্তু বাড়ি কোথাও যাচ্ছে না। কে ফার্স্ট হবে, কে ফার্স্ট হবে, পয়সা তোমাকে দেবো নি। হ্যাঁ, বাবা দেরি হচ্ছে না, বলছি ম্যাডামদেরকেও যেতে হবে। আমি দেখতে পাচ্ছি, আমি আপনাদের চোখ দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, তাই ছেড়ে দিচ্ছি। তাহলে প্রথম স্থান অধিকার করেছে, প্রথম স্থান অধিকার করেছে কে? কে? তোমরাই বলে দিলে, আমি আর কি বলবো। 198 নাম্বার পেয়ে প্রথম স্থান অধিকার করেছে জ্যোতি আচার্য। জ্যোতির জন্য একটু জোরে 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 হাততালি হোক। জ্যোতি, খুশি তুমি? এবার পুরস্কারটা ধরো। আমাদের জ্যোতির জন্য পুরস্কার রয়েছে, প্রথম পুরস্কার 6000 টাকা ট্রফি আর সম্মানী। একটু জ্যোতির জন্য জোরে হাততালি হোক। আগামী দিনে আরো বড় হোক, আরো ভালো 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 তুমি পারফর্ম করো। তাহলে দ্বিতীয় স্থান অধিকার করেছে কে? প্রিয়া প্রধান। 185 নাম্বার পেয়ে প্রিয়া প্রধান দ্বিতীয় স্থান অধিকার করেছে। আমি প্রিয়ার বাবার হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য আমাদের সঙ্গে সদস্যদেরকে অনুরোধ করব। আমি অসংখ্য ধন্যবাদ আমাদের দুই বিচারক মণ্ডলীকে। রাত্রি হয়ে গেছে, আমি আর আটকাচ্ছি না।